সময়টা 711 খ্রিস্টাব্দ। আজকের স্পেন তখন পরিচিত ছিল হিস্পানিয়া নামে। ভিসিগুত রাজাদের শাসনাধীন এই ভূখণ্ডে তখন রাজত্ব করছিল রাজা রডারিক। কিন্তু রাজা রডারিকের শাসন ছিল অত্যাচার ও নিপীড়নে পরিপূর্ণ। তার প্রজাদের একটি বড় অংশ ছিল তার উপর অসন্তুষ্ট। আর এই অসন্তোষের মধ্যেই রডারিকের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় শাসক কাউন্ট জুলিয়ান। প্রতিশোধের তাগিদে কাউন্ট জুলিয়ান সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছান উত্তর আফ্রিকার মুসলিম গভর্নর মুসা ইবনে নুসাইরের কাছে। তিনি স্পেনে অভিযানের আহ্বান জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। মুসা ইবনে নুসাইর তার আহ্বানে সাড়া দেন, আর এই অভিযানের নেতৃত্ব দেওয়া হলো এক তরুণ সেনাপতিকে, তারিক বিন জিয়াদ। সৈন্য সংখ্যা ছিল সীমিত, কিন্তু তাদের অন্তরে ছিল আল্লাহর উপর অগাধ বিশ্বাস, আত্মবিশ্বাস এবং বিজয়ের দৃঢ় প্রত্যয়। প্রস্তুতি শেষে মুসলিম বাহিনী পাড়ি জমালো বিশাল সমুদ্র। তারা অবতরণ করল একটি পাহাড়ের পাদদেশে। পরবর্তীতে সেই পাহাড়ের নাম হলো জাবালুত তারিক, অর্থাৎ তারিকের পাহাড়। আজকের পৃথিবী যাকে চিনে জিব্রাল্টার নামে। স্পেনের মাটিতে পা রাখার পর তারিক বিন জিয়াদ নিলেন এক ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রচলিত বর্ণনা অনুযায়ী সৈন্যদের জাহাজ পুড়িয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। সামনে শত্রু, পিছনে বিশাল সমুদ্র, ফিরে যাওয়ার পথ নেই। এখন সামনে কেবল একটি পথ, বীরের মতো লড়াই করা। 711 খ্রিস্টাব্দের জুলাই মাস। রাজা রডারিকের বিশাল বাহিনীর মুখোমুখি হল তারিক বিন জিয়াদের তুলনামূলক ছোট বাহিনী। রডারিক হয়তো ভেবেছিল এই বাহিনীকে মুহূর্তেই নস্যাৎ করে দেওয়া যাবে, কিন্তু যুদ্ধ শুরু হতেই বদলে গেল দৃশ্যপট। মুসলিম বাহিনীর রণকৌশল ও ধীরতার সামনে ধসে পড়তে লাগলো রডারিকের অহংকারের প্রাসাদ। শেষ পর্যন্ত পরাজিত হল ভিসিগুত রাজা রডারিক। তবে তার মৃত্যু ঠিক কিভাবে হয়েছিল এ নিয়ে ইতিহাসে রয়েছে নানা মত ও বর্ণনা। রডারিকের পতনের পর ভেঙে পড়ে ভিসিগুত শাসনের শক্ত ভিত। শহরের পর শহর মুসলিম বাহিনীর নিয়ন্ত্রণে আসতে থাকে, আর স্পেনের মাটিতে শুরু হয় ইসলামী শাসনের এক নতুন অধ্যায়। পরবর্তী শতাব্দীগুলোতে এই ভূমি পরিচিত হয় আল আন্দালুস নামে। একটি যুদ্ধ দিয়ে শুরু হওয়া সেই অধ্যায় পরবর্তী প্রায় 8 শতাব্দী ধরে রেখে যায় ইতিহাসের গভীরতম ছাপ।